যখন একজন মানুষের ওজন অনেক বেশি বেড়ে যায়, শরীরের বিভিন্ন জায়গায় চর্বি একদম ঝুলে ঝুলে পড়ে, বেরিয়ে বেরিয়ে আসে সমস্ত পোশাক আশাকের ওপর থেকে, তখন তার কনফিডেন্সটা তো একদম নষ্ট হয়ে যায় এবং সবার প্রথমেই সে ডিমোটিভেটেড হয়ে যায় এটা ভেবে যে অত্যধিক বেশি কঠিন ব্যায়াম, কঠিন পরিশ্রম না করলে, একদম খাওয়া দাওয়া বন্ধ না করে দিলে সে আর কখনো রোগা হতে পারবে না এবং শরীরের ফ্যাট কমাতে পারবে না। তো আমি তোমাদের একটা কথা বলতে চাই যে এই সমস্ত কথাগুলোই একদম ভুল, একদম মিথ্যা। শুধু প্রয়োজন একটা সঠিক পদ্ধতি, যেটাকে তোমাকে কনসিস্টেন্টলি মেনে চলতে হবে, অর্থাৎ নিয়ম করে যেটা তোমাকে ফলো করতে হবে। তোমরা যাতে খুব কনফিডেন্টলি এক জায়গায় বসে বসে অত্যধিক বেশি পরিশ্রম না করে, ডিমোটিভেটেড না হয়ে, শুধুমাত্র ঘুমানোর আগে 10টা মিনিট আমার সাথে আজকে থেকে এই রুটিনটাকে ফলো করে ওজন কমাতে পারো এবং বেরিয়ে আসা ভুঁড়ির চর্বি, তলপেটের লেয়ার এবং সেই সঙ্গে শরীরের বিভিন্ন অংশে যে থাকে চর্বি জমেছে সেগুলোকে ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারো। তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিন, মাত্র 10 মিনিটের, যেটা প্রত্যেক দিন এখন থেকে ঘুমানোর আগে আমার সাথে এই 10 মিনিট প্রতিদিন ব্যায়ামটা করে তোমাদের ঘুমাতে হবে। তোমরা দেখবে কত সুন্দর চেঞ্জেস আসছে তোমাদের শরীরে। আর তার সাথে আমি ব্যায়ামের মাঝখানে যে সুন্দর কয়েকটা টিপ দেবো সহজ, সেগুলোকে একটু ফলো করতে হবে। দ্যাটস ইট। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিন দিয়ে। তো আজকে আমরা করব টোটাল 5টা ব্যায়াম, আর 5টা ব্যায়ামের আমরা 2টো করে সেট করব। ওকে, তো আমি মুখে কাউন্ট করে করব, তোমরা আমার কাউন্টিং শুনে ব্যায়ামগুলো আমার সাথে সাথে কমপ্লিট করো আর এখনই করে নাও। রাত্রে ঘুমানোর জন্য এখন ফেলে রাখতে হবে না, আগে আমার সাথে এখন ভিডিওটা চুপচাপ বসে না দেখে জাস্ট একটা ম্যাটের ওপর বা তোমার বিছানা সারফেস যদি মিডিয়াম হার্ড হয় সেখানে উঠে বসো এবং সেখানে বসে বসে আমার সাথে ভিডিওটা কমপ্লিট করো। দেখবে তুমি এখনই কত এনার্জেটিক আর কত বেটার ফিল করবে। ওকে, চলো স্টার্ট করছি আমাদের প্রথম ব্যায়াম। প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা জাস্ট এরকম ভাবে পা দুটোকে ছড়িয়ে বসবো, ঠিক আছে? যে যতটা ফাঁকা করতে পারবে ততটাই করবে, খুব বেশি স্ট্রেচ করার দরকার নেই। এবার কি করব, হাত দুটোকে নিয়ে ঠিক মাথার উপরে এরকম করে দেব, অ্যান্ড দেন ধীরে 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 আস্তে আস্তে এইভাবে নামবো এবং ম্যাটটাকে টাচ করব। উঠলাম, এক্সেল করব, দেন নামবো, ইনহেল করব। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। ঠিক আছে, চলো আমি 15 বার করে করব, তোমরা আমার সাথে করার জন্য রেডি হয়ে যাও। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং প্রথম সেট ডান। তোমরা যখন নিচু হচ্ছ তখন প্রথম দিকে দেখবে তোমাদের পেটটা সবার আগে বাদ সাধবে। তো তোমাদের কি করতে হবে, খুব বেশি এটা নিয়ে মেন্টালি স্ট্রেস নেবে না, যতটুকু পৌঁছাচ্ছে তোমার শরীর নিচ অব্দি ততটুকুই নিজেকে পুশ করবে, ঠিক আছে? খুব বেশি স্ট্রেস প্রথম 2-3 দিন দেবে না। তারপরে দেখবে আস্তে আস্তে করতে করতে, আপ ডাউন করতে করতে অটোমেটিক্যালি তোমার পেটটাও ভেতরে ঢুকতে শুরু করবে, পেটটা নরম হতে শুরু করবে, তোমার ফ্লেক্সিবিলিটি বাড়বে, তখন তুমি অটোমেটিক্যালি দেখবে আরেকটু বেশি নিচ অব্দি যেতে পারছো, ঠিক আছে? তো 15 টাইমস কিন্তু এনি হাউ এটা কমপ্লিট করবে, ঠিক আছে? এটা ছিল আমাদের প্রথম সেট। এবার করবো সেকেন্ড সেট। আর একটা কথা হচ্ছে, এই রুটিন যখন তুমি ফলো করবে তোমায় কিন্তু প্রথম কথা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার খাবারের পোর্শনটাকে কমিয়ে দিতে হবে। এখন যা খাবার খাচ্ছ সেটাকে মোটামুটি ধরে রাখো হাফ করে দিতে হবে, আর স্ন্যাকিং করা টোটালি বন্ধ। সেকেন্ড সেট শুরু করছি। সেকেন্ড সেট, লেটস স্টার্ট।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 কমপ্লিট। আমাদের প্রথম ব্যায়াম কমপ্লিট। এবার আমরা করব সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা ঠিক এরকম ভাবে বসবো, তোমার কমফোর্টেবল যে পজিশন এটাতে বসবে। এবার বসে কি করব, একটা হাত এরকম ভাবে এক পাশে সাইডে নিচে সারফেসে ঠেকিয়ে রাখবো, ঠিক আছে? তখন এই সাইডের হাতটাকে নিয়ে ঠিক এরকম ভাবে মাথার উপর দিয়ে যতটা পারবো বেন্ড করে এনে শরীরটাকে একদিকে ঝুঁকিয়ে দেবো, ঠিক আছে? 2 সেকেন্ড স্টে করছি, দেন উঠতে উঠতে শ্বাস ছাড়বো এবং অপোজিট সাইডে নিচে নেমে যাব। এই ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যায়াম। করব প্রথম সেট 15 টাইমস। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and done। এই ব্যায়ামটা দেখো কত ডিরেক্টলি টার্গেট করছে তোমার এই সমস্ত জায়গাকে, ঠিক আছে? তোমার সাইড বেলিটাকে, হিপটাকে, যে সমস্ত জায়গায় মেয়েদের একটা বয়সের পরে একদম এরকম মোটা বালিশের মতন চর্বি হয়ে যায়, তাই তো? তো সেইগুলোকে ডিরেক্টলি যদি তুমি হিট করতে চাও তাহলে তোমাকে একটু সেই জায়গাগুলোতেও একটু প্রেসার ক্রিয়েট করতে হবে। ওকে, তো এবার করবো আমরা সেকেন্ড সেট 15 টাইমস। একটুখানি বসবো, দেন স্টার্ট করব। চলো, এর চেয়ে বেশি বিশ্রামের দরকার নেই, এই সামান্য ব্যায়ামের মাঝখানে শুরু করছি দ্বিতীয় সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and done। শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়ার যে নিয়মটা বলেছি সেটা কিন্তু অবশ্যই মেনটেন করবে, ঠিক আছে? যখন নিচে নামছো সেই সময় শ্বাস নাও, যখন আস্তে আস্তে উপরে উঠছো সেই সময় শ্বাসটা ছাড়ো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যায়ামও ডান। আর তোমাদের কি করতে হবে, এই রুটিন যখন তোমরা ফলো করছো, রুটিনটা যেহেতু খুব সিম্পল, তোমাদের কিন্তু আরো কিছু কথা মেনে চলতে হবে। পোর্শন কন্ট্রোল করার সাথে সাথে যেরকম একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে তোমাদের কিন্তু সাফিসিয়েন্ট জল ইনটেক করতে থাকতে হবে সারাদিন ধরে, যাতে তোমাদের হজমটা ভালোভাবে হতে থাকে, তোমাদের আননেসেসারি ক্রেভিংসটা নষ্ট হয় এবং তোমরা অযথা এক্সট্রা ক্যালোরিজ গুলো কনজিউম না করো। তো এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য এবং হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখার জন্য কিন্তু জলটা সারা দিন ধরে, থ্রু আউট সারা দিন ধরে একদম মিনিমাম 2 থেকে 3 লিটার জল কিন্তু অবশ্যই কনজিউম করবে, রাইট? এবার হচ্ছে আমাদের থার্ড ব্যায়াম। থার্ড ব্যায়ামটা করার জন্য আগেন আমরা কি করব, বসে বসেই করব। তো এবার সাইড ওয়াইজ দেখাচ্ছি, ঠিক আছে? পা দুটোকে এরকম স্ট্রেচ করে দিলাম। এবার কি করব, হাত দুটোকে মাথার উপরে নেব, একটা করে পা নিয়ে আসবো বুকের কাছে এবং এই জায়গাটাকে মানে হিলটাকে টাচ করব, স্ট্রেচ করব অপোজিট সাইড, এই হিল টাচ করছি, ঠিক আছে? এই এতে কি হচ্ছে, তুমি পা দিয়ে পেটে প্রেসার ক্রিয়েট করছো, সেই সঙ্গে তোমার হাতও মুভ করছে এবং যখন এই ব্যায়ামগুলো করার সময় তুমি তোমার বেলিটাকে, টামিটাকে টাইট রাখবে, ভেতর দিকে টেনে রাখবে,
কিন্তু শ্বাস চেপে রাখবে না, অর্থাৎ তুমি কোর এঙ্গেজ করে রাখবে, তোমার পেটেরও কাজ হবে। তাহলে চলো শুরু করছি থার্ড ব্যায়ামের ফার্স্ট সেট। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and done। যখন হাত উপরে তুলবে শ্বাস ছাড়বে, যখন হাত দিয়ে টাচ করছো পা শ্বাস নেবে। ঠিক আছে, এটার করব আমরা আর একটা সেট। মাত্র কয়েক সেকেন্ড রেস্ট নিলেই কিন্তু হয়ে যাবে, এর জন্য কিন্তু একদম মিনিটের পর মিনিট ভিডিও পজ করে বসে থাকলে চলবে না। খুব সিম্পল রুটিন, তাই একটু রেস্ট টাইমটাকে কম রাখতে হবে। সেই জন্য আমি শুরু করছি আমাদের সেকেন্ড সেট। চলো স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়ে গেল 3 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা কিভাবে করতে হবে? ফার্স্টে আমরা ঠিক এরকম ভাবে বসবো। ঠিক আছে, পেটটাকে টাইট রাখবে, মনে রাখবে। এবার কি করব, হাত দুটো মাথার উপরে তুলেছি। এবার 1 বাই 1 একটা করে পা আমি ঠিক এরকম ভাবে তুলবো, আমার হাত দিয়ে টোটাকে টাচ করব, স্ট্রেচ করব, অপোজিট সাইড, টাচ টাচ টাচ। ঠিক আছে, অল্টারনেটিভলি দুটো পায়ের আঙুলটাকে আমরা হাত দিয়ে টাচ করব, চেষ্টা করব। প্রথম দিকে তো তোমার প্রচন্ড কষ্ট হবে, হাত যাবে তো পা উঠবে না, পা উঠবে তো হাত পৌঁছাবে না। তো এই ডিফিকাল্টিগুলো সমস্তটাই কমে যাবে করতে করতে। সেই জন্য এখন থেকে শুরু করতে হবে। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি কিন্তু এই ব্যায়ামটা করার সময় হাঁটুটাকে বেন্ড করছি না, ভাঙছি না। ঠিক আছে, স্ট্রেট করে তুলছি। এই আমি কিন্তু এরকম করছি না। এটা করলেই অনেকটা সহজ হয়ে যাবে। তো আমাদের চেষ্টা করতে হবে জিনিসটাকে একটু একটু কঠিন রাখার, স্লাইটলি। ঠিক আছে, তো বসে নিচ্ছি, একটু কোমরটাকে সোজা করে নিচ্ছি। ওকে, 5 সেকেন্ড 10 সেকেন্ড যথেষ্ট। ব্যাস, এবার আবার সেকেন্ড সেট। চলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। তার আগে রেস্টের সময় একটা খুব ইম্পর্টেন্ট যেটা তোমাকে এই রুটিন থেকে একটা দারুণ রেজাল্ট পেতে ভীষণভাবে হেল্প করবে, সেটা হচ্ছে এই ব্যায়ামটা তো করবেই। প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমানোর আগে 10 মিনিট এই ব্যায়ামটা প্রত্যেক দিন আমার ভিডিওটা চালিয়ে চালিয়ে এরকম ভাবে ফলো করবে। আর সেকেন্ডলি যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে, ঠিক আছে, 15 মিনিট ঘরের মধ্যে হলেও হাঁটবে জোরে জোরে। আর ডিনারের আধ ঘন্টা পরে 15 মিনিট হাঁটবে জোরে জোরে। ঠিক আছে, এবং তারপরে এই রুটিনটা তোমাকে ফলো করতে হবে। এটা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। এবার করবো আমাদের 5 নম্বর ব্যায়াম। খুব সুন্দর, দেখো বসে বসে কিভাবে পুরো শরীরকে অ্যাক্টিভেট করা যায়, এগুলো হচ্ছে তার উদাহরণ। এরকম ভাবে আমরা স্ট্রেট হয়ে বসবো। ঠিক আছে, এই এবার কি করব, একটা করে পা এরকম স্লাইটলি বেন্ড করে কাছে আনবো। সেই সময় হাত দুটো এরকম জোড়া করে এই দুপাশে যতটা পারবে ওয়াইড ওপেন করে স্ট্রেট করে দেবে। ঠিক আছে, তোমার ব্রেস্টটা যেন সেই প্রেসারটা ফিল করে। হাত দুটো জোড়া করলে পাটা নেমে গেল, দেন অপোজিট সাইড ক্লোজ করলে পা নেমে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 5th ব্যায়াম, যেটা করব আমরা 15 টাইমস। যখন পা আর হাত এরকম হাত স্ট্রেচ করছো সেই সময় শ্বাস নেবে, পা নিচে নামছে, হাত জোড়া হচ্ছে, শ্বাস ছাড়বে। রাইট, চলো স্টার্ট। 1 2 3 4 5
6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. ডান। আর একটা সেট। আবার একটুখানি পা দুটোকে জোড়া করে বসে কোমরটাকে সোজা করে নাও, স্ট্রেট হয়ে নাও। ঠিক আছে, ডান। চলো লাস্ট সেট হয়ে যাক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. ডান। 5 বার বেশি করলাম, এর একটা কারণ আছে, ভুলে যাইনি। সেটা হচ্ছে লাস্ট ব্যায়ামটায় অলরেডি তোমার শরীর খুব এক্সস্টেড, তোমার শরীর বার্নটা ফিল করছে, তো সেই সময় যদি তুমি আর কয়েকটা রিপিটেশনস বাড়িয়ে দাও, ডিফিকাল্টি লেভেলটা বসে বসে তুমি কিন্তু বেশ কিছুটা বাড়িয়ে দিলে। ঠিক আছে, তাহলে এই ছিল এত ইজি, বসে বসে কমপ্লিট হয়ে যাবে ঘুমানোর আগে 10 মিনিটের একটা ছোট্ট রুটিন, যেটা এখন থেকে প্রত্যেক দিন কোনো রকম চিটিং না করে আমার টিপগুলো মেনটেন করার সাথে সাথে ফলো করতে থাকো। হাঁটাহাঁটি করো, সাফিসিয়েন্ট জল খাও, খাবারের পোর্শন কন্ট্রোল করো, স্ন্যাকিং বন্ধ করো। ঠিক আছে, আর নিজের মুডটা একটু ভালো রাখো, একটু হ্যাপি রাখো। ব্যাস, দেখবে কি সুন্দর ট্রান্সফরমেশন হবে তোমার কত তাড়াতাড়ি। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মনে হচ্ছে যে উপকারে লাগবে, তাহলে কিন্তু একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।